এই দেখো সেই বালতি, দড়িটাই বেঁধে দিচ্ছি, টেনে তোলো দেখি ছোট বাবু। হ্যাঁ, তুলছি। মা, বালতিটা পাওয়া গিয়েছে। যাক, আর জলের চিন্তা নেই। বাবা, আমাদের এই কুয়ো কতদিনের পুরনো? পুরনো তা হবে আমার প্রপিতামহের আমলের, অনেক পুরনো। শিবু কাকা বলছিল দেওয়ালের পাথর নাকি নড়াচড়া করে। মহা আজগুবি কথা, তাই না বাবা? হ্যাঁ, আজগুবি কথা। তবে এই কথা ও আমাকে আগেও বলেছে। তুমি কখনো কুয়োতে নেমেছ? না, বড়রা সব সময় মানা করত। মাও তো বলে আমাদের কুয়োতে নাকি ভূত আছে। দাদা বাবু, ও দাদা বাবু, দাদা বাবু, ও দাদা বাবু। হ্যাঁ রে শুভু, কি হলো? আমার কাজ হয়ে গিয়েছে, দেখুন সব কেমন ঝকঝকে পরিষ্কার করে দিয়েছি। উফ, এই কথা! এর জন্য ওইভাবে ডাকাডাকি করা? আমি তো ভাবলাম ভূত। এবারে উঠে এসো তো দেখি। অনেক হয়েছে, এবারে টাকা পয়সা বুঝে নিয়ে বাড়ি যাও। হ্যাঁ, আসছি আসছি। কিরে রিন্টু, গরমের ছুটি আর কতদিন? এবারে তো শুনলাম গরমে কলেজ বেশি দিন ছুটি থাকবে। না তো, আমাদের কলেজ তো পরের মাসের 4-5 তারিখেই খুলে যাবে। তাহলে চলো আমরা 2-3 দিনের জন্য কোথাও ঘুরে আসি। না গো মা, তোমাদের ছেড়ে, এই বাড়ি ছেড়ে শহরের হোস্টেলে থাকি তো, এখন কটা দিন বাড়ি ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করছে না। আবার তো চলেই যাব। কিন্তু সারাটা দুপুর তো এই কুয়োটার পাশেই বসে থাকিস, কি যে আছে কুয়োটাতে, আমার কিন্তু খুব ভয় করে। আরে না না, কুয়োতে আবার কিসের ভয়? যত সব গুজব। সে আমি আর কি জানি, বিয়ের পরে এ বাড়িতে আসার পর থেকেই তো শুনে যাচ্ছি। তোমার মা ঠাকুমা তারাই তো বলতেন ওই কুয়োতে ভূত আছে, ব্রহ্মদত্তি আছে। তোমাকে যে বলছি মা, ওসব কিচ্ছু হয় না। তবে আমাদের এই কুয়োর কতগুলো জিনিস কিন্তু আমাকে টানে। টানে? মানে কি বলছিস? কে টানে তোকে? উফ মা, টানে মানে আকর্ষণ করে, মানে আমার কৌতূহল আছে। কি জিনিসে বলতো? তুমি দেখেছো বাবা, কুয়োর গায়ে বাইরের দিকে একটা পাথরে কেমন নকশা করা আছে? সে তো জানি, কতগুলো দাগ দেওয়া। আমরা বলতাম ভূতে কাটাকুটি খেলেছে। হ্যাঁ, ঠিক ওই রকম একটা নকশা আমি আরো এক জায়গায় দেখেছি। আবার কোথায়? বাড়ির চারপাশের দেওয়ালে তো কখনো দেখিনি। না, দেওয়ালে নয়, ঠাকুর ঘরে আছে। আমার ঠাকুর ঘরে? কি বলছিস তুই? হ্যাঁ তো, যে আসন পেতে পুরোহিত মশাই পুজো করেন সেই আসনে সুতো দিয়ে হুবাহু সেই নকশা করা আছে। সেই আসন তো বহু পুরনো, তো ঠাকুমা আমাকে দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন যত্ন করে রাখতে। আমার মনে হয় ওই নকশার কোনো মানে আছে, এর মানে আমাকে উদ্ধার করতেই হবে। ভূতের নকশা? না না, মানে উদ্ধার করার কোনো দরকার নেই, দেখবি ভূত এসে ঘাড়ে চাপবে। ওগো শুনছো, বারণ করো ছেলেকে, আমার কিন্তু একটুও ভালো লাগছে না। আহা, তোমার তো ভয় পাওয়ার কি আছে? ছোটবেলা থেকেই শুনেছি এটা ভূতের কুয়ো, কিন্তু কই কখনো তো ভূত দেখিনি। শুধু আমি কেন, এবাড়ির কেউ দেখেনি। কেন, শিবুদা কি বললো শুনলে না? কুয়োর মধ্যে কি যেন নড়াচড়া করে। ওর কথা ছাড়ো, ও রাত দিন নেশা করে থাকে। কি দেখতে কি দেখেছে বলে কিনা পাথরগুলো নড়ছে। আমার মনে হয় কি মা, আমাদের কুয়োর দেওয়ালের গায়ে যেমন রিং লাগানো আছে, তাতে যে কেউ নিচে নামতে পারে। সেই জন্য ভয় না দেখালে ওর তো রোজগারও বন্ধ হয়ে যাবে। ঠিক বলেছিস, সামান্য একটা বালতি তুলতেও কত টাকা নেয় দেখেছিস? তোমরা বাপ ছেলে মেলে যা খুশি তাই করো, আমার কিন্তু ভয় গলা শুকিয়ে যাচ্ছে। এই দেখো বাবা, প্রথমে 3টে দাগ, একটার নিচে একটা, তারপর পাশ ভাবে একটা, একটা চোখের মতো আঁকা, আর একটা হাতের পাঞ্জা। হ্যাঁ জানি তো, ওগুলোকেই তো আমরা বলতাম ভূতের চোখ, হাড়গোড় আর হাতের থাবা। ভূতের নকশা, বুঝলি? ভূতের নকশা মানে ভূতরা কোথায় আছে তা সংকেতের মাধ্যমে জানিয়ে দেবে নাকি? আচ্ছা